জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই জিকে ল্যাব বেঙ্গলিতে। অগ্নিবীর জিডি 2026 পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করার জন্য আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি জিওগ্রাফি থেকে 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অগ্নিবীর জিডি 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই প্রশ্নগুলো শেষ মুহূর্তের রিভিশনে অনেক সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর নিজে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? অপশন এ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন বি কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন সি কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন ডি কালপাক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি কোন রাজ্যে রয়েছে? মনে রাখবে এটি মহারাষ্ট্র রাজ্যে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি তামিলনাড়ু, অপশন সি রাজস্থান, অপশন ডি কর্ণাটক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তামিলনাড়ুতে অবস্থিত। যদি প্রশ্নে বলে যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্রের নামটি কি, সে নামটি হয়ে যাবে মুপান্ডাল। নামটি তোমরা ভালোভাবে মনে রাখবে, মুপান্ডাল, যেটি তামিলনাড়ু রাজ্যে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভারতে কোন ধরনের উদ্ভিদ সব থেকে বেশি দেখা যায়? অপশন এ ম্যানগ্রোভ উদ্ভিদ, অপশন বি শঙ্কুযুক্ত বন, অপশন সি উষ্ণমণ্ডলীয় পর্ণমোচী বন, অপশন ডি চিরহরিৎ বন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উষ্ণমণ্ডলীয় পর্ণমোচী বন, যেটাকে আমরা ক্রান্তীয় পর্ণমোচী বলে থাকি। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন এ তেহরি জলবিদ্যুৎ প্রকল্প, অপশন বি ভাকরানাঙ্গাল প্রকল্প, অপশন সি নাথপা ঝাকরি প্রকল্প, অপশন ডি হীরাকুদ প্রকল্প। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তেহরি জলবিদ্যুৎ প্রকল্প, যেটি উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। তোমরা কমেন্টে বলো সেটি কোন নদীর ওপর রয়েছে। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি? অপশন এ বরৌনি শোধনাগার, অপশন বি মথুরা শোধনাগার, অপশন সি জামনগর শোধনাগার, অপশন ডি হলদিয়া শোধনাগার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জামনগর শোধনাগার। তোমরা কমেন্টে বলো এই জামনগর শোধনাগার ভারতের কোন রাজ্যে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন এ পীরপাঞ্জাল, অপশন বি কারাকোরাম, অপশন সি জাস্কার, অপশন ডি হিমাদ্রি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। প্রশ্নে যদি বলে যে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কি, তখন উত্তরটি হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। 7 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি মালদ্বীপ, অপশন ডি বাংলাদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মালদ্বীপ। 8 নম্বর প্রশ্ন, কত সালে সার্ক গঠিত হয়েছিল? অপশন এ 1983, অপশন বি 1984, অপশন সি 1985, অপশন ডি 1986। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1985 সালে এই সার্ক গঠিত হয়েছিল। এই সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। আর এই সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবে বাংলাদেশের ঢাকায়। আচ্ছা, তোমরা কমেন্টে বলো এই সার্কের পুরো নাম কি। 9 নম্বর প্রশ্ন, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ কেরল, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু। 10 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকা কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন এ শিবালিক পর্বত শ্রেণীর, অপশন বি পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর, অপশন ডি ধৌলাধর পর্বত শ্রেণীর, অপশন ডি আরাবল্লী পর্বত শ্রেণীর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর অন্তর্গত এই কাশ্মীর উপত্যকা। 11 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরল, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কেরল রাজ্যে। কেরল রাজ্যের ত্রিবনন্তপুরমে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ পরেশনাথ, অপশন বি গুরুশিখর, অপশন সি ধূপগড়, অপশন ডি মহেন্দ্রগিরি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পরেশনাথ। আর এই যে গুরুশিখর, এটি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর যে ধূপগড়, এটি হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই মহেন্দ্রগিরি পাহাড়টি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কর্ণাটক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন এ অন্ধ্রপ্রদেশ, যেটি 1953 সালে গঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে। 14 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি পুনে, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি চেন্নাই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে আবার ইলেকট্রনিক শহরও বলা হয়, আর চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ এম.এস. স্বামীনাথন, অপশন বি ভার্গিস কুরিয়েন, অপশন সি নরম্যান বোরলগ, অপশন ডি হোমি ভাবা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। 16 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? অপশন এ লুনি, অপশন বি সাবরমতী, অপশন সি মাহি, অপশন ডি তাপ্তি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লুনি। এই লুনি নদী হচ্ছে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। 17 নম্বর প্রশ্ন, সিটি অফ লেকস কাকে বলা হয়? অপশন এ ভোপাল, অপশন বি উদয়পুর, অপশন সি নৈনিতাল, অপশন ডি শিলং। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উদয়পুর। উদয়পুর শহরটিকে ভারতের সিটি অফ লেকস বলা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাতকে ভারতের নাইগ্রা বলা হয়? অপশন এ যোগ জলপ্রপাত, অপশন বি চিত্রকূট জলপ্রপাত, অপশন সি দুধসাগর জলপ্রপাত, অপশন ডি হুন্দ্রু জলপ্রপাত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয়, যেটি ছত্তিশগড় রাজ্যে রয়েছে। তোমরা কমেন্টে বলো কোন নদীর ওপর এই চিত্রকূট জলপ্রপাতটি রয়েছে। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ আনাইমুড়ি, অপশন বি দোদাবেতা, অপশন সি মহাবালেশ্বর, অপশন ডি আগস্তামালা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আনাইমুদি। 20 নম্বর প্রশ্ন, ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? অপশন এ মালভা মালভূমি, অপশন বি দাক্ষিণাত্য মালভূমি, অপশন সি ইন্দো গাঙ্গীয় সমভূমি, অপশন ডি করমণ্ডল উপকূল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইন্দো গাঙ্গীয় সমভূমি অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আর এই যে করমণ্ডল উপকূল, এই উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? অপশন এ জাভা ট্রেঞ্চ, অপশন বি টোঙ্গা ট্রেঞ্চ, অপশন সি মারিয়ানা খাত, অপশন ডি পেরুচিলি খাত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মারিয়ানা খাত, যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তোমরা কমেন্টে বলো পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি। 22 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপদ্বীপ কোনটি? অপশন এ সৌরাষ্ট্র উপদ্বীপ, অপশন বি কাথিয়াওয়াড় উপদ্বীপ, অপশন সি দাক্ষিণাত্য উপদ্বীপ, অপশন ডি করমণ্ডল উপদ্বীপ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দাক্ষিণাত্য উপদ্বীপ ভারতের বৃহত্তম উপদ্বীপ। 23 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক শীতলতম স্থান কোনটি? অপশন এ লে, অপশন বি দ্রাস, অপশন সি কার্গিল, অপশন ডি গুলমার্গ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্রাস। 24 নম্বর প্রশ্ন, আলমাত্রি নদী প্রকল্পটি কোন রাজ্যে রয়েছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কর্ণাটক রাজ্যে রয়েছে কৃষ্ণা নদীর ওপর। 25 নম্বর প্রশ্ন, উমিয়াম হ্রদ কোন রাজ্যে রয়েছে? অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা, অপশন ডি মেঘালয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মেঘালয়। মেঘালয় রাজ্যে এই উমিয়াম হ্রদটি রয়েছে। এই উমিয়াম হ্রদকে আবার বারাপানি হ্রদ নামেও জানা যায়। 26 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ ভাকরানাঙ্গাল, যেটি ভারত, অপশন বি তেহেরি, ভারত, অপশন সি থ্রি গর্জেস, চীন, অপশন ডি নাথপা ঝাঁকরি, ভারত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি থ্রি গর্জেস, যেটি চীনে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। 28 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি চেন্নাই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নয়াদিল্লি। 29 নম্বর প্রশ্ন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি সিমলা, অপশন সি নৈনিতাল, অপশন ডি গ্যাংটক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দেরাদুন। তো বন্ধুরা, তোমরা যদি অগ্নিবীর পরীক্ষার জন্য এভাবে টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ নিয়মিত এমসিকিউ ভিডিও পেতে চাও, তাহলে আমার জিকে ল্যাব বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। তো চলো দেখে নেওয়া যাক 30 নম্বর প্রশ্নটি। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? অপশন এ 78%, অপশন বি 20.95%, অপশন সি 15%, অপশন ডি 1%। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 20.95% বা কোনো কোনো জায়গায় দেওয়া থাকে 21%। তো সেটা উত্তর হয়ে যাবে।